সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত ঐতিহাসিক মাতাসাগর ফুটবল মাঠে একদিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসাবে মূল্যবান তাফসির পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিপ্লবী কণ্ঠস্বর, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী, ইসলামী আলোচক, এশিয়ান টিভি, ঢাকা। আলোচনার বিষয় রব সম্পর্কে আলোচনা। এখন শুনবেন দ্বিতীয় খণ্ড। হুজুরের মোবাইল 017398022245। ক্যাসেটটি প্রযোজনা করেছেন জামাল ইলেকট্রনিক্স, 21 নম্বর নাস কমপ্লেক্স, TNT গেটের সামনে, বগুড়া। পরিবেশনায় বগুড়া অডিও ভিডিও সেন্টার, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 01728945522। ভিডিও সম্পাদনায় ইনসাফ ভিডিও, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 01717978257। আপনার কবরটা জান্নাতি ডেকোরেশন হোক চান না? তো অবশ্যই আমি আমল দিয়ে দেবো, অত্যন্ত দামি একটা আমল। ভাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার সাইফুল ভাইয়ের মতো যুবক ভাইয়েরা আজকের আয়োজন করেছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এইবার ফিরাউন যখন রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল, যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করে সবাইকে হত্যা করা হলো। এইবার রাজ্যের গবেষণা অনুযায়ী এইবার কিছুদিন পর জ্যোতিষী দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা চালায় দেয়, আমার দুশ্মন মুসার জন্ম হয়েছে না মারা গেছে? এইবার দবিরা গবেষণা করে কয়, না না, ওই ছেলে বেঁচে আছে, মায়ের গর্ভে ভালো আছে। ওই ছেলের বর্তমানে বয়স হচ্ছে 17 দিন। সুবহানাল্লাহ বলেন বলেন। আমার ভাইরা এইবার তো মাথার টনক নড়ে গেছে। কয় কি রে? কয় পিসি বাঁচে আছে? কয় হ্যাঁ। কয় তাহলে কোথায় আছে বলো? কয় এইটা আমাদের বলার কোনো পাওয়ার নাই, এ পর্যন্তই শেষ। এইবার বলতেছে, যাও যাও রাজ্যের মধ্যে একেবারে চিরনি অভিযান চালাও, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাও, কোথায় আমার দুশমন মুসা লোকে আছে ওরে হত্যা করো। আমার ভাইরা এইবার বিশাল বাহিনী নিয়ে যখন মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে, মুসা নবীর বড় বোন মাকে ডেকে বলে, মা ওই যে ফিরাউনের লোকগুলো দেখা যায়, ও মা ওরা বোধহয় আবার ভাইটাকে দেখতে পেয়ে হত্যা করবে। মা গো মা, এইবার আমার ভাইকে কোথায় লুকায় রাখবা? গায়েব থেকে আওয়াজ আসে, ও মুসার মা, তুমি যে রুটি ভাজা চুলার মধ্যে কাজ করতেছো, ওই চুলার মধ্যে আমার পয়গাম্বার মুসারে ফলায়া দাও, কথা দিলাম গো আবার তোমার কোলে আমি ফেরাইয়া দেব। আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কোলের শিশুটাকে ভাইয়েরা আমার এইবার নিচের দিকে ফেলে দিলেন। এইবার তার উপর রুটি ভাজা শুরু করে দিলেন। ভাইয়েরা আমার ফিরাউনের বিশাল বাহিনী এসে পুরো বাড়ি সার্চ করে চলে গেল। না না, কাউকে খুঁজে পাইল না। এইবার মুসা নবীর মাও কান্দে, বাবাও কান্দে, বোনও কান্দে, সবাই কান্দে। আরে মনে হয় এই জ্বলন্ত চুলার মধ্যে ছেলেরে ছেড়ে দিয়েছি, এ মনে হয় আর বাঁচবে না। এইবার মুসা নবীর বাবা ডেকে বলে, প্রাণের বিবি রে, দে দে সন্তানটাকে আমার কোলে দে, আমার মনে হয় আমার ছেলে মুসা ও মনে হয় আর বেঁচে না। ভাইরা আমার এইবার চুলার মধ্য থেকে যখনই ভাইরা আমার রুটি ভাজার পাত্রটা তুলে ফেলানো হয়েছে, এইবার তাকায় দেখে মুসা নবী আগুনের মধ্যে বসে থেকে হাসে। এইবার মা কোলে নিল, তাকায় দেখে না না, একটা পশম মুসা নবীর কোনো ক্ষয়ক্ষতি হয় না। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, মুসার মা কতদিন সন্তানকে এইভাবে লালন পালন করবা, এর তো একটা ব্যবস্থা করা দরকার। ডেকে বলে, মালিক কি ব্যবস্থা করব? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, একটা সিন্দুক বানায়া দরিয়ার বুকে ভেসে দাও, কথা দিলাম গো তোমার বুকের দুধ পান করায়া আমি মুসারে লালন পালন করব। এই খেলা কার খেলা?
ভাইয়েরা আমার, এজন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ভাইয়েরা আমার, এইবার আল্লাহর হুকুম অনুযায়ী ফজরের নামাজের পর পর মুসা নবীর মা চিন্তায় পড়ে যায়। এমন অবস্থায় কে যেন ডাকে, মা মা, মিস্ত্রি লাগবে নাকি মা, মিস্ত্রি লাগবে নাকি মা, আমি মিস্ত্রি। মিস্ত্রি মনে মনে খুঁজতেছে আর মিস্ত্রি সকালবেলা ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই দিকে আসো। কয় মা কি হয়েছে? কয় বাবা আমার একটা জরুরি জিনিস বানান দরকার। কয় কি জিনিস বানাবেন? কয় আমার একটা দামি জিনিস। কয় আপনি যদি মনে করেন একটা সন্তানটাকে সিন্ধুকে ভরে নদীতে ভাসায় দিবেন, এরকম সিন্ধুক আমি বানাইতে পারি। কয় বাবা মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম সিন্ধুকই তো আমার একটা দরকার। ডেকে বলে, মা বাড়ির ভিতর থেকে যদি একটু পানি নিয়ে আসতেন, আমার কিছু যন্ত্রপাতির একটু ধার দেওয়ার প্রয়োজন। এইবার যখনই পানি নিতে গেছেন, পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সিন্ধুক বানায়া বসে আছে। এইবার সিন্ধুকটা হাতে ধরিয়ে দিয়ে এইবার মিস্ত্রি খালি দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, ভাই মিস্ত্রি একটু অপেক্ষা করেন ভাই, আপনি কি পয়সা নেবেন না? ডেকে বলে, না মা না, আমি মানুষের বিপদে পড়লে উপকার করি মা, আমি পয়সা নেব না। ডেকে বলে, মিস্ত্রি অন্তত কাঠের পয়সা লোহার পয়সা নিয়ে যাও। ডেকে বলে, না না মা না, যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করাই হচ্ছে আমার কাজ। ডেকে বলে, মিস্ত্রি না না, অন্তত তোমার নামটা বলে যাও, আমি মালিকের কাছে তোমার নামে দোয়া করব, আমার এই বিপদের দিনে উপকার করলা। ডেকে বলে, মা গো মা, আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম জিবরাইল। ভাই কথা বলবো না বন্ধ করব? হুজুর বলেন বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ভাইয়েরা আমার, তবে 12টার মধ্যেই শেষ হবে, আর 5 মিনিট। হ্যাঁ, তাহলে এই ঘটনা যদি আমি বলতে চাই ভাই, আরো কমপক্ষে 1.5-2 ঘন্টা লাগবে। কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো। দেখছেন মানুষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর এগুলো মানুষ কি মানুষ না দেবতা? দেখেন তো ওরা কি জাম্পিং করছে নাকি? এ ভাই তাফসীর মাহফিলে বসেন ভাই, বাড়ি যাবেন ইনশাআল্লাহ যাইবেন। আজকে তো আমাদের সমাজের মানুষ তাফসীর মাহফিল একটু আদবের সহিত শুনবে। আচ্ছা বলেন তো, মুরগির পাখার নিচে যে ডিমগুলো থাকে সেগুলোর বাচ্চা দেয় না, আর যেগুলো পাখার বাইরে থাকে ওগুলো নষ্ট ডিম, পচা ডিম। কথা কন না কে? হ্যাঁ, এজন্য প্যান্ডেলের ভিতর যারা আছে এরা ভালো ডিম, বাইরে যারা আমি আর বলবো। মন খারাপ করেছেন মনে হয়। আমার ভাইরা কষ্ট নেন না গো, এটা রহমতের বাগান, জান্নাতের বাগান। এই বাগানে যারা বসবে, এখন মসজিদ মনে করেন এইটা হলো মসজিদ ঘর। কি ঘর? এই মসজিদ ঘর। নামাজ বাদ দিয়ে যদি আপনি ওই যে ওই মনে করেন ওই করির গাছের নিচে নামাজ পড়তেছেন, বলেন তো ওইটাও মসজিদ? কথা কন না কে? নামাজ পড়লে ঠিক আছে, সবও পাওয়া যাবে, ঠিক আছে, কিন্তু একটা পরিবেশ আছে না নাই? কথা বলেন না কে ভাই? তো যারা এখানে শুনতেছে তাদের পরিবেশ, আর যারা দাঁড়িয়ে থেকে শুনতেছে, বলেন না দাঁড়িয়ে থেকে, ওরা দাঁড়িয়ে থেকে যারা শুনতেছে ফস করে এদিক ওদিক তাকায়, রাস্তা নিয়ে কেউ যদি মোটর সাইকেল নিয়ে যায় ওদিকেও তাকায়, তার মানে ওয়াজের খেয়াল নাই। পরের দিন সকালবেলা বলবে, কি রে সাইফুল ভাই, তোর নাম সাইফুল, বক্তা চয়েস করতে করছো ভুল, গাইবান্দার গাই মার্কা বক্তা নিয়ে আসছিল। কথা কন না কে ভাই? মন খারাপ করছেন মনে হয় আমার ভাইয়েরা। এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মিস্ত্রি চলে গেল, মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীর তলে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মা তো দিলের মধ্যে মায়া আছে না নাই? এজন্য ভাইরা আমার, ও দরদিরা ভাই, মার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। এমন সন্তান আছে মাকে দেখতে পায় না, আছে না? না আছে। মাকে দেখলে কয় বুড়া বুড়ি। আমার বাস্তব জীবনের একটা বন্ধুর ঘটনা আপনাদেরকে বলে যাই, বলবো নাকি ভাই? মার সাথে কি দুর্ব্যবহার করেছে ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনে যান ভাই। এইবার ছেলেটা হঠাৎ করে বিবাহ করেছে, শিক্ষিত একটা ছেলে। বিবাহ করার সঙ্গে
সঙ্গে সঙ্গে মার সঙ্গে তার বউয়ের মিল থাকে না, বোঝেন না? নতুন বেটার বউ তার সঙ্গে তার শাশুড়ির মেলে না। এইবার রাতের বেলায় স্বামীর কাছে কুটুরু কুটুরু করে এন্দুরের মতো খালি স্বামীর অন্তর কাটে, ডেকে বলে, জানো না তোমার মা আমারে কিন্তু একবারে সহ্যই করতে পারে না, তুমি যদি এর একটা ব্যবস্থা না করো আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। এই দজ্জাল মার্কা মহিলা আছে না নাই? এইবার আমার সেই বন্ধু চিন্তায় পড়ে গেল কি করা যায়। সকালবেলায় মাকে ডেকে বলল, মা তোমাদের মধ্যে আর আমরা খাবার খাবো না, আগামীকাল থেকে আমাদের হাড়ি হয়ে যাবে আলাদা। মা চোখের পানি ছেড়ে যে কান্দে আর ডেকে বলে, বাবা রে এত কষ্ট করে তোরে মানুষ করলাম, আমি দুঃখিনী মা, তোরে খেয়ে না খেয়ে লালন পালন করলাম, গর্ভে 10 দিন ঠাই দিলাম, প্রসবের বেদনা সহ্য করলাম, তোরে জন্ম দিতে গিয়ে আমি মা এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢাললাম। বাবা রে আজকে সুন্দরী বউ পাওয়ার সঙ্গে সঙ্গে 2-3 মাসের মধ্যে সংসারটা ভেঙে আলাদা করতে চাও, 2 টুকরা করতে চাও, ওই সংসার ভাঙার চাইতে আমি মা আমারে মাইরা 2 টুকরা কর। বাবা তবু হাড়ি আলাদা করিস না। মার কথা শুনে দিলটা নরম হয়ে গেল। এইবার 2 দিন পরে হঠাৎ করে ওই মহিলাটা মায়ের বাড়ি থেকে মুরগি নিয়ে আসছে। মুরগি বোঝেন তো, ওই মুরগি নিয়ে শাশুড়ির সাথে কেসাল লেগেছে। এইবার শাশুড়িকে বকাঝকা করেছে, শাশুড়িকে পিড়ে দিয়ে মারতে গেছে। বার আমার এইবার রাতের বেলা আসার সঙ্গে সঙ্গে আবারও স্বামীর কানের কাছে কুটকুট করে বলে, প্রাণের স্বামী আগামী কালকে যদি তুমি একটা ব্যবস্থা না করো আমি কিন্তু কালকে বাবার বাড়িতে চলে যাব। আমার মুরগিটা নিয়ে তোমার মা আমারে যত বকাবকি করেছে, তোমার মা এমন ঝগড়া করেছে, তোমার মা বাড়িতে থাকবে না হয় আমি আমার বাপের বাড়িতে চলে যাব। হয় এই বাড়িতে তোমার মা থাকবে অথবা আমি থাকবো। আর যদি আমার কথা না শোনো কার বাড়ি যাব? স্বামীকে এরকম হুমকি দেওয়া মহিলা আছে না নাই? কথা বলেন না ভাই, বলবো? আমার ভাইয়েরা এইবার পরের দিন সকালবেলা ছেলেটা রাগ হয়ে গেল, কয় প্রত্যেক দিন তুমি ঝামেলা করো কেন মা? সামান্য মুরগি নিয়ে আমার স্ত্রীর সাথে কেচাল করেছো। মা কথাই কথাই 2-1টা কথা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা রাগ করে লাঠি নিয়ে এসে মার মাথায় বাড়ি দিয়ে আঘাত করলো। চিৎকার বেড়ে বলুন না নাউজুবিল্লাহ। মা দুঃখিনীর কপাল দিয়ে রক্ত ফেটে বের হচ্ছে। মা ডেকে বলে, সন্তান রে এই রক্ত খাওয়ায় তোরে আমি মানুষ করলাম, বুকের দুধ তোরে খাওয়াইলাম, স্ত্রীর কথা শুনে আমি মা সত্য বললাম না মিথ্যা বললাম? স্ত্রীর কথা বড় মনে কইরা আমার কপালে আঘাত করিলে কপাল ফাটাইয়া দিলি। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরের জামানায় একটা বৃদ্ধ লোক কপাল ফাটা অবস্থায়, কথা বোঝেন না, কথায় কথা বেড়ে যাচ্ছে, বলবো নাকি ভাই? এইবার কপাল ফাটা অবস্থায় বৃদ্ধ লোকটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরের দরবারে হাজির হয়ে ডেকে বলে, উমর আমার ছেলে বড় হয়েছে, সে আমারে দেখতে পায় না, আমার দেখাশোনা করে না, আমার ছেলে আমার খোঁজ খবর নেয় না। এইবার মুরব্বীকে ডেকে বলে, মুরব্বী আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন? এইবার বৃদ্ধ লোক ডেকে বলে, সন্তানের আবার কিসের হক? সন্তানের হক হলো 3টি, বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হক সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার সুন্দর নাম রাখা। 2 নাম্বার হক হচ্ছে ওই সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। 3 নাম্বার খোদাফিরু পদ্মানিশী মহিলা থেকে বিবাহের ব্যবস্থা করাইতে হবে। এগুলো কি করছেন? কয় না, আজকে তো সন্তানের নাম ভালো রাখে ভাই, আর রাখে বল্টু, সেংটু, নাট, স্ক্রু, বুলেট, কথা কন না কে, সংগ্রাম, বাবু, কত নাম, নামের সাইজ, কথা কন না কে ভাই? মন খারাপ করলেন? সেদিন আমার এক মুসল্লির মেয়ের জন্মদিনে আমাকে নিয়ে যাবে, আমি তো যাবই না, জোর করে নিয়ে গেছে। যা বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন। কিসের দোয়া? কয় জন্মদিনের দোয়া। হাই রে মুসলমান, কোরআন পেয়ে আনন্দ করে না, মৃত্যু বার্ষিকী জন্মদিন পালন করে, কথা কন না কে ভাই? কথা বলবেন না আপনারা? কথা একটু বলেন, এরকম লোক আছে না নয়? মুসলমান আজকে জন্মদিন পালন করে, মেয়েটার নাম শুনলাম, মেয়েটার নাম হলো পিন্টি। কি নামের স্টাইল! কয়েকদিন আগে আমার এলাকায় ঘুরতে যা শুনলাম মেয়ের নামই রাখছে আলোকমালা। ওই দেখছে কিরণমালার মেয়ের নাম আলোকমালা, ওই জন্য নিজের মেয়ের নামও রাখছে আলোকমালা। এরকম মহিলা আছে না নাই? হাই রে ভাই, আজকে অনেক বাংলাদেশে অনেকগুলো মেয়ের নামও পাখি রাখছে। পাখি দেখে দেখে মন খারাপ করলেন মনে হয়।
তা আমাদের চরিত্র নষ্ট হচ্ছে না ভাই? কথা বলেন, নষ্ট হচ্ছে না? এইবার ভাইরা আমার, উমর ফারুক ডেকে বলে, তুমি যদি সন্তানের হক আদায় করতা তাহলে সন্তানও তোমার হক ঠিকই আদায় করত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এইবার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ভাইরা আমার, গভীর কথা, লম্বা কথা আমি তা বলবো না, একটু খেয়াল করে শোনেন। এইবার স্ত্রীকে নিয়ে রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল, মার সঙ্গে আর যোগাযোগ করলো না, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলো। বলেন তো, কোনো সন্তান যদি রাগ করে মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ওর কপালটা ভালো না কালো? এইবার শ্বশুর বাড়িতে গিয়ে থাকা শুরু করলো। শ্বশুর শরীরা জামাই তো পাইছে, কথাকে বোঝেন না। এইবার কিছু টাকা সংগ্রহ করে ছেলেটাকে লন্ডন পাঠাইয়া দিল। আমার ভাইরা, ছেলেটা দীর্ঘ কয়েকটি বছর লন্ডন থাকে, রোজগার করে, আর বোঝেন না স্ত্রীর নামে টাকা পাঠায়। এইবার স্ত্রী টাকা পায় আর ফুটানি করে, বাবা মার খবর নেয় না। হঠাৎ করে ছেলেটা কাজ করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের মধ্যে একটা দামি রোগ দেখা গেল। এইবার লন্ডনের ডাক্তার দেখে বলে, তোমার হায়াত হয়তো বা দুনিয়ার জমিনে 3 মাসের মতো আছে। বাবারে, তোমার শরীরে যে ভাইরাস রোগ দেখা যাচ্ছে, এই লন্ডনের জমিনেও তোমাকে আর রাখা যাবে না। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি দেশে ফিরে যাইবা। এই রোগটা বড় মারাত্মক ছোঁয়াচে রোগ, তোমাকে আর লন্ডনের জমিতে রাখা যাবে না। আমার ভাইরা, এইবার লোকটা চিঠি লিখলো তার স্ত্রীর কাছে চিঠি লিখেছে, প্রাণের বিবিরে, আমার শরীরে একটা ভীষণ দামি একটা রোগ ধরা পড়েছে। এই রোগের কারণে আমার জীবন যাবে, আমি নাকি আর 3 মাস বাঁচবো। আমি আগামী সপ্তাহে বাংলাদেশে আসতেছি। এই কথাটা যখন স্ত্রীর নামে লেখলো, চিন্তায় পড়ে গেল, বোঝেন না, অন্তর নরম হয়ে গেছে, অসুস্থ। এইবার বলতেছে, না না, এত বছর মা বাবার খবর নিলাম না, অন্তত একটা চিঠির মাধ্যমে তাদের একটা খবর আমি নেই। মা বাবার কাছে চিঠি লিখেছে, মা আগামী সপ্তাহে আমি দেশে আসবো, মা আমি তোমাদের সালাম জানাইলাম, মা এয়ারপোর্টে তোমরা আমাকে দেখবার জন্য আসো, মা। এইবার মার কাছে যখন চিঠি লিখেছে, আমার ভাইরা, এইবার চিঠির উত্তর স্ত্রী পাঠাইয়া দিয়েছে। স্ত্রী চিঠির মধ্যে লিখেছে, প্রাণের স্বামী, এইবার লন্ডন থেকে আসার সময় আমার জন্য দামি গহনা নিয়ে আসবা, দামি শাড়ি নিয়ে আসবা, দামি ব্লাউজের কাপড় নিয়ে আসবা। প্রাণের স্বামী, লন্ডনের দামি দামি মার্কেট থেকে পছন্দের জিনিসগুলো নিয়ে আসবা। এই যে তালিকা পাঠাইলাম, শুধু তাই নয়, আমার মা বলেছে লন্ডনের সবচাইতে ভিআইপি চাদর সে চায়, তার জন্য চাদর নিয়ে আসবা। আমার বাবা বলেছে দামি প্যান্টের কাপড় নেবে, দামি দামি শার্টের কাপড় নেবে, দয়া করে নিয়ে আসবা। এই সমস্ত লেখা পাঠাইয়া দিয়েছে। এইবার ডেকে বলে, আরে স্ত্রীর কাছে বললাম আমার শরীর খারাপ, ওরা একবারও চিঠির মধ্যে আমার শরীরের খোঁজ খবরের বিষয়ে লেখে নাই, অথচ তারা খালি জিনিস চায়। ঠিক আছে, মা বাবার চিঠিটা যদি ফেরত আসুক, ওরাও যদি আমার কাছে জিনিস চায়, আমি বাংলার জমিনে ফিরে যাব না, আমি এখানে আত্মহত্যা করে মারা যাব। ভাইরা আমার, এইবার মা বাবার চিঠি বলে দারওয়ান পিমন ভাইরা আমার যখন ডাকে, এইবার বলে বাংলাদেশ থেকে তোমার নামে চিঠি এসেছে। চিঠিটা খুলে দেখে, সর্বপ্রথমে মা বাবা লেখেছে, সোনা মানিক রে, সেই যে রাগ করে চলে গেলি বাবা, সেই দিন থেকে আমি দুঃখিনীর চোখে আর ঘুম না। ডেকে বলে, বাবা রে, কথা দিলাম বাবা, আমি আর তোর বাবা আজকে থেকে আমরা নফল রোজা রাখবো বাবা, যেদিন তুই বাংলাদেশে আসবি সেই দিন পর্যন্ত আমরা নফল রোজা রাখবো। শুধু তাই নয় বাবা, তোর বাবা বলেছে আমাদের বাড়িতে একটা গাভী আছে, ওই গাভীটা আল্লাহর রাস্তায় সদকা করে দেব, তুই সন্তান জানো সোনা মানি। আমি মার কাছে এসে আবার কলিজাটা ভরে যায়। বাবা রে, শেষে অনুরোধে লিখলাম, বাবা কত বিমান ব্লাস্ট হয়ে মারা যায় মানুষ, কত দুর্ঘটনা ঘটে বাবা, যখন বিমানে উঠবি বাবা, ফকির মিসকিনকে কিছু একটু দান করবি। মার এত সুন্দর চিঠি পয়রা ছেলেটা কেঁদে কেঁদে বলে, আরে এত বছর ধরে যে দুঃখিনীর খবর দিলাম না। আবার সেই দুঃখিনী মা কত সুন্দর কথা লিখেছে, লন্ডন থেকে কারো জন্য জিনিসপত্র না কিনলেও দুঃখিনী মা বাবার জন্য আমি কিনবই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এইবার ভাইয়েরা আমার সময় মতো এয়ারপোর্টে নেমেছে। এইবার সর্বপ্রথম স্ত্রী যায় ডেকে বলে, প্রাণের স্বামী রে, কই আমার দামি গহনা, কই আমার তালিকা অনুযায়ী জিনিসগুলো কোথায়? ডেকে বলে, তোমাকে বলেছি চিঠির মধ্যে আমার শরীর খারাপ, এই কারণে আমি মার্কেটে যেতে পারি নাই, একটা বার আমার শরীরের খবর নাও না, আর দামি জিনিস খোঁজো।
এইবার তার শ্বশুর এসে বলে, বাবা আমার দামি প্যান্টের কাপড় শার্টের কাপড় কোথায়? বলে আমি তো বলেছি আমি অসুস্থ, মার্কেটে যেতে পারি নাই, পকেটে টাকা আছে ঢাকা থেকে কিনে দেব। এইবার তার শাশুড়ি ডেকে বলে, ও ও জামাই, স্ত্রীর কথা ভুলে গেছো, শ্বশুরের কথা ভুলে গেছো, কিন্তু আমি শাশুড়ির কথা কি তুমি ভুলতে পারো? বাবা আমার দামি চাদর কোথায়? কয় আপনাকেও তো বলেছে আমি অসুস্থ, আমি শরীর খারাপ, আমার মার্কেটে যাওয়ার সময় হয় নাই, পকেটে টাকা আছে, এই টাকা দিয়ে আমি কিনে দেব। ভাইয়েরা আমার, এই কথা যখনই বললেন স্ত্রী রাগ করে ডেকে বলে, প্রাণের স্বামী আমার মার জিনিসপত্র নিয়ে আসো নাই, বাবার জিনিসপত্র নিয়ে আসো নাই, আমার দামি গহনাও নিয়ে আসো নাই, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমারে তালাক দিলাম। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। এইবার মা বাবা দৌড়ে এসেছে, ডেকে বলে, সোনা মানিক রে, তোর চেহারা কেন জানি শুকে গেছে রে বাবা, কতদিন ধরে খানা খাস নাই, মনের মধ্যে কি টেনশন ছিল রে বাবা, কেন তোর চেহারাটা এরকম মলিন হয়ে গেছে, নাকি তুই অসুস্থ? সন্তান চোখের বাড়ি ছেড়ে দেখে দে বলে, মা যাদের চিঠিতে লিখেছি আমি অসুস্থ, ওরা আমার শরীরের একটা বার খবর নিল না, আর তোমাদেরকে আমি অসুস্থর কথা বলি নাই, মা তুমি কেমনে বুঝলাম মা আমার শরীরটা খারাপ? ডেকে বলে, বাবা রে, এই পেটে তোরে 10 দিন রেখেছি, তোর কখন অসুখ করে মা আমি মা জানবো না কেন রে বাবা? এ বাবা, যখন তোর জ্বর হয়েছে সারা রাত জেগে জেগে আমি মা তোর শরীরটা মুছে দিয়েছিলাম। বাবা রে, মালিকের কাছে নামাজ পড়ে হাত তুলে বলেছি, আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দাও। যখনই বলেছে মা সত্যি সত্যি আমি অসুস্থ মা, ডাক্তার বলেছে আমি নাকি আর 3 মাস বাঁচবো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা বাবা এয়ারপোর্টের ময়দানে সিজদায় পড়ে কান্দে, ডেকে বলে, আল্লাহ আমি দুঃখিনীর বাবার হায়াত আমার সন্তানকে দাও, আমি দুঃখিনীর মার হায়াত আমার সন্তানকে দাও, দয়া করে আমার সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে নিও না। এজন্য ভাইয়েরা আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আর তোমাদের কাজ হচ্ছে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, এইবার দুঃখিনী মা মনে আছে না নাই? সিন্দুকের মধ্যে সন্তান তুলতেছেন, শেষ করে দেব ভাই, হ্যাঁ একটা তাকবীর দেন না রে, তাকবীর আওয়াজ আছে তাহলে চলবি মনে আর 10 মিনিট নাকি ভাই? আমার ভাইয়েরা এইবার দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার ভাইয়েরা সিন্ধুকে ভরাইয়া নীলদরিয়ার মধ্যে ভাসাইয়া দিয়া তার বড় বোন মুসা নবীর বড় বোন তাকে ডেকে বলে, তার মা ডেকে বলে, ও মা তুমি একটু এই সিন্ধুকের সাথে যাবা মা, সিন্ধুকটা কত দূর পর্যন্ত যায় তুমি একটা দেখবা। এইবার মুসা নবী নদীতে ভাসে, আর মুসা নবীর বোন কিনার দিয়ে হাঁটতে হাঁটতে তাকায় দেখে সিন্ধুক ঠিক করে যাইতে যাইতে রাজপ্রাসাদ, ফিরাউনের রাজপ্রাসাদের কাছাকাছি যায়। আমার আল্লাহ আগে থেকে তার বান্দি আসিয়াকে জানায় দেশে, আসিয়া রে সমুদ্রের মধ্যে সিন্ধুক ভেসে আসবে, ওই সিন্ধুকের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে যিনি পয়গাম্বর হবে নাম তার মুসা, সেই মুসা নবী ভেসে আসবে, খবরদার ওর সাথে বেয়াদবি করবি না, ওই সিন্ধুকটার হেফাজতের দায়িত্ব তোরে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা স্বপ্নের কথা তার মনে আছে, এইবার সে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে আছে কখন সেই সিন্ধুক আসবে। আমার ভাইয়েরা এইবার আস্তে আস্তে কাছাকাছি যখন সিন্ধুকটা চলে এসেছে, আসিয়া ডেকে বলে, ওই যে সমুদ্রের মধ্যে একটা সুন্দর সিন্ধুক দেখা যায়। এইবার ভাইয়েরা আমার লোকজনেরা সিন্ধুকটা যখন তুলে নিয়ে আসলো, সিন্ধুকের মধ্যে তাকায় দেখে চাঁদের মতো ফুটফুটা একটা ছেলে সন্তান। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ফিরাউন ডেকে বলে, আসিয়া রে এইটাই মনে হয় আমার সেই জাত শত্রু, নাম তার মুসা। চুপ করো কথা বলবা না, এত বছর বিয়ে হয়েছে একটা ছেলে সন্তান দিতে পারলে না, হ্যাঁ
এই যে তোমার কাছে আমি একটা কথা বলি, এই যে এখানে যে কয়েকজন লোক আছে এদের মুখ বন্ধ করে দাও, তুমি আগামীকাল রাজ্যের মধ্যে ঘোষণা করবা আমি ফেরাউনের সন্তান আছে, ছেলে সন্তান, এই রাজ্যের মধ্যে এইটা ঘোষণা করে দেবা। শুধু তাই নয়, তুমি তাকায় দেখো এটা আমাদের দেশের কাঠ না, এইবার তাকায় দেখ, হ্যাঁ সিন্ধুকের কাঠ তো অন্যরকম কাঠ, এইরকম কাঠ জীবনে কোনোদিন দেখে নাই, এটা অনেক দূর দেশের সন্তান আমাদের কাছে ভেসে এসেছে, চলে এসেছে, প্রাণের স্বামী রে এর হেফাজত করতে হবে, এর ক্ষতি করা যাবে না, রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও আমি ফেরাউন আমার ছেলে সন্তান আছে। আসিয়ার কথা শুনে চিন্তা করল ঠিক আছে, এত সুন্দর ছেলে, বড় মায়া লাগলো, চেহারাটা সুন্দর, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ভাইরা আমার এইবার কি করলেন, রাজ্যের দরবারে, এইবার রাজ দরবারে মুসা নবীকে নিয়ে যাওয়া হলো, কিন্তু দুধ পান করাইবে কে, এগুলো ঘটনা আছে। মুসা নবীর মায়ের ভাগ্যে দুধ পান করানোর দায়িত্ব আসলো, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার ভাইরা আমার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, এইবার আসিয়া বলতেছে সারাদিন খালি ঘোরো, ছেলেটার নেওয়া একটু আদর করো। এইবার যখন ফেরাউনের কোলে দিয়েছে আমার ভাইরা, এইবার ফেরাউন যখন আদর করতে যায়, কি করতে যায়, ওর মদ খাওয়া মুখ দিয়া, বেপরদা নারীকে স্পর্শ করা মুখ দিয়া যখন পবিত্র পয়গম্বরের গালে চুমা খাইতে যায়, এইবার এমন একটা থাপ্পড় মেরেছে, ও থাপ্পড় খেয়ে এমন জোরে চিৎকার মারছে, রাজ দরবারে যত মানুষ আছে সবার কানে সাউন্ড চলে গেছে, সবাই এসে কয় বাদশা হচ্ছে কি খবর কি, কিন্তু বিয়াটা যে থাপ্পড় মারছে এটা কি মানুষের কাছে কোয়া যায়, ইজ্জত থাকে? এইবার বলতেছে না কোনো সমস্যা না, তোমরা চলে যাও। এইবার ডেকে বলে আসিয়া রে, এ আসিয়া তাড়াতাড়ি করে আয়, এই সন্তান সেই সন্তান যেইটা আমার শত্রু হবে, এর চোখে মুখে আমি যে পাওয়ার দেখছি, এই ছেলে আমার ক্ষমতার চেয়ার শেষ করবে। এইবার আসিয়া কোন দেখো তোমার খালি তামাশা মার্কা কথা, দাও সন্তান আমাকে দাও। এই ছোট ছেলে বলে থাপ্পড় মারে, থাপ্পড় তো আর তুমি খাওনি, মজা বুঝবা কি, আমি খাচ্ছি ও জ্বালা আমি বুঝতেছি। আবার ভাইরা তাহলে দেখেন, যেই সন্তান জন্মগ্রহণ করতে দেবে না, ওই সন্তানকে তার বাড়িতে লালন পালন করায় কে? এজন্য মাতবাড়ি করা ভালো, বেশি মাতবাড়ি করতে গেলে কিন্তু ইহকাল পরকাল সব চলে গেল। কথা বলেন না কে ভাই? মন খারাপ করতেছেন? সামনের দিকে আরো যাব, হ্যাঁ ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এইবার আস্তে 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 যৌবনকাল পর্যন্ত মুসা নবী পৌঁছে গেল। মুসা নবী যখন যৌবনকালে এসে গেল, এইবার শহরের মধ্যে দেখে দুইজন, একজন কিপ্তি আর একজন মুসলমান, কেসাল ঝগড়া করতেছে, বোঝেন না? এইবার মুসা নবী মুসলমানের পক্ষ নিয়ে কিপ্তিকে এক ঘুষি মারছে, একবারে কিপ্তি দুনিয়ার থেকে খালাস। কি পাওয়ার চিন্তা করা যায়? সুবহানাল্লাহ বলেন। এটা নবীদের পাওয়ার, নবীদের আল্লাহ পাক এমন পাওয়ার দান করেছে, 40 জন যুবকের গায়ে যে শক্তি নাই, একজন পয়গম্বরের গায়ে আল্লাহ সেই শক্তি দান করছে। কোন সুবহানাল্লাহ। এইবার কিপ্তি খালাস। আমার ভাইয়েরা, এজন্য আজকেও সমাজের মধ্যে যারা আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভাইয়েরা আমার, যুগে যুগে ইসলাম বিরোধী বাতিল শক্তি তারাও অবস্থান নিয়েছিল, কিন্তু তাদের ফলাফল একেবারে জিরো। আর কোরআনের পথে, ইসলামের পথে যারাই থেকেছে তারা এখনো হিরো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কিভাবে, মুসা নবীর রওজার পাশে, মুসা নবীর কবরের পাশে মানুষ দাঁড়ালে সালাম করে, মুসাফা করে, বোঝেন না কথা, সালাম বিনিময় করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। আর ওই যে নব্য যুগের ফেরাউন মিশরের জাদুঘরে শুটকি মাছের মতো পড়ে আছে। আমার এক বন্ধু বলে, ভাইজান আমি দেখলাম ওই মিশরের একটা মহিলা 1.5 লক্ষ টাকা দামের স্যান্ডেল আর সুপার ঠিক মারছে। এমন স্যান্ডেল চতুর্দিক দিয়ে খালি স্যান্ডেলই পরে আছে, মানুষ ফেরাউনের কাছে যায় আর স্যান্ডেল মারে, কয় ই সেই ফেরাউন, কয় এটাই এই মালিক। মানুষ যায় আর স্যান্ডেল মারে, আর মুসা নবীর কবরে গিয়ে দোয়া করে। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এজন্য বলতেছিলাম দুনিয়ার জমিনে বাহাদুরি করা ভালো, তবে মাতবাড়ির সীমা আছে ভাইরা আমার, সীমানা অতিক্রম করা যাবে না। জাতির মুসলমানেরা আজকে তাম পৃথিবীতে দেখেন রোহিঙ্গার মুসলমানদের বড় বিপদ। আজকে মুসলমানদের উপর যে নির্যাতন, ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে টুকরো টুকরো করে হত্যা করা হচ্ছে। ও মুসলমান, বিশ্বনবী মুসলিম শরীফের মধ্যে বর্ণনায় কয় তামাম পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো, তামাম পৃথিবীর মুমিন হলো একটা দেহের মতো। তোমার চোখে যদি ব্যথা করে পুরো শরীরটা তোমার অচল হয়ে যায়, তোমার মাথা যদি ব্যথা করে পুরো শরীরে যন্ত্রণা উপভোগ করো। ঠিক পৃথিবীর কোন অঞ্চলে যদি একজন মুসলমান নির্যাতিত হয়, তার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও, বুঝতে পারবা তুমি মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সারাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ডেকে বলে দুইটা গুণ যদি তোমাদের ভিতরে থাকে তাহলে বুঝতে পারবা তুমি এখনো মুমিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা গুণ? হ্যাঁ, দুইটা গুণ আপনারা শুনবেন। দুইটা গুণ। আপনি মুমিন আছেন কিনা আজকেই পরীক্ষা হবে, এই ফুটবল মাঠে পরীক্ষা হবে। তাহলে এই দুইটা গুণ কি আমি বলতে চাই শেষে ইনশাআল্লাহ আপনি এই মুহূর্তে ফয়সালা করে নিতে পারবেন যে আপনি আসলে আজও মুমিন আছেন কিনা। দুইটা গুণ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার কিবতি হত্যা করার পর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মাদাইনে তিনি চলে গেলেন। কোথায়? মাদাইনে গিয়ে ভাইয়েরা আমার, সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম, অনেক ঘটনা ঘটেছে ভাইয়েরা আমার। সেখানে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে তিনি বিবাহ করেছেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে মুহাব্বত করে একখানা লাঠি উপহার দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার স্ত্রী নিয়ে, এইবার পরিবার পরিজন নিয়ে ভাইরা আমার মুসা নবী যখন অতিক্রম করে আবার সেই নিজের দেশে মিশরের দিকে উদ্দেশ্য রওনা হয়েছে। ভাইরা আমার অনেক কথা আমি বোঝেন না, সংক্ষেপে বলতেছি তো, আমি একটু কাঙ্ক্ষিত জায়গায় যেতে চাই। মন খারাপ করেন নাকি? যে উদ্দেশ্যে আলোচনাটা করা সেই উদ্দেশ্য আমার পূরণ করতে হবে না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এইবার তিনি যখন আসতে চান, দূর থেকে এমন ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় মনে হয় হাত পা বরফ হয়ে যাবে। এমন অবস্থায় চিন্তায় পড়ে গেলেন কোথায় আলো পাওয়া যায়। আমার ভাইরা দূরে দেখা যায় আলো। এইবার ভাইরা আমার আলো খুঁজতে খুঁজতে গিয়ে মুসা নবী নবুতের দরজা আল্লাহ তাআলা খোলাইয়া দিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসারে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন তুর পাহাড়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবুয়ত দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা নবী হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হুকুম করলো, যাও যাও এইবার ফিরাউনের রাজপ্রাসাদে গিয়ে বলো, ও ফিরাউন, মানব রচিত আইন দিয়া, মানব রচিত সংবিধান দিয়া তুমি নিজেকে খোদা বলে দাবি করো, তোমার তৈরি করা আইন দিয়া, বিধান দিয়া আর এই মিশর রাজ্য পরিচালনা হবে না। আজ থেকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমি মুসা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে একজন নবীর দোয়া মানে আল্লাহ তাআলা কবুল করে আরেকজনকে নবী বানায় দিয়েছেন। তিনি হলেন মুসা নবী। মুসা নবী দোয়া করেছেন, আল্লাহ পাক রিসালাতের অংশীদার হিসেবে হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো তাফসীরের কথা ভাইরা আমার, আজে বাজে কথা বলতেছি না, সময় কম, এজন্য আয়াতগুলো অনেকগুলো আয়াত আছে, তিলাওয়াত করা সম্ভব হচ্ছে না, কষ্ট পাচ্ছেন মনে হয় আমার ভাইরা। এইবার দুইজন মিলে যখন দাওয়াত দেয়, এইবার ফিরাউন রাগ করে ডেকে বলে, হত্যা করে আমার দেশ থেকে পালিয়ে গিয়ে আবার ফাঁসির আসামি ফিরে এসেছে। এইবার রাজ্যের মধ্যে সমস্ত মানুষগুলোকে ডেকে বলে, যাও যাও, এইবার মুসা যে এক আল্লাহর দাওয়াত দেয়, ওকে জাদু করে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। রাজ্যের মধ্যে যত জাদুকর আছে সবাইকে একত্রিত করো। আমার ভাইয়েরা, এইবার সমস্ত জাদুকরকে, প্রায় ৮০,০০০ জাদুকর, কত হাত? ৮০,০০০ জাদুকর প্রস্তুত ময়দান। এইবার মুসা নবী এসেছে মোকাবেলা করবার জন্য। ফিরাউন ডেকে বলে, কি মুসা, জাদু স্টার্ট করবো? কয় হ্যাঁ স্টার্ট করো। এইবার ভাইয়েরা আমার, জাদু কেউ ভাল্লুক, কেউ বাঘ, কেউ বানর, বিভিন্ন জাদু, তারা একটা দুটা না, ৮০,০০০ জাদু যখন মুসা নবীর দিকে নিক্ষেপ করেছে, আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাবার কোনো কারণ নাই, হাতে কি? কয় লাঠি। কয় ফেলে দাও, দেখো তার কেরামতি।
সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার যখনই লাঠি ফেলে দিয়েছে, ও বিশাল লম্বা অজগর সাপে পরিণত হয়েছে। এইবার ভাইয়েরা আমার, সেই সাপের মনে করেন নিচের মাথা ছিল জমিনে, আর ওপর মাথা ছিল 80 ফিট উঁচুতে। এইবার যত জাদু আসতেছে সব জাদু খাওয়া শেষ। ডেকে বলে, ফেরাউন আরো জাদু আছে নাকি? এই অবস্থা দেখে ফেরাউন 4 শতবার পাতলা পায়খানা করছে। ওই করলো কি, এত জাদু সব খাইছে ফিনিশ, এই ভয়ের পাতলা পায়খানা শুরু হয়েছে। ভাইরা আমার, এই বিশাল অবস্থা দেখে বলে, না না, মুসার সাথে এইভাবে পারা যাবে না। আমার ভাইরা, এইবার মুসা নবীর বিরুদ্ধে অনেক মামলা দায়ের করেছিল, এমন কি মুসা নবীকে অনেক অপবাদ দেওয়া হয়েছে। সূরা আহজাবের মধ্যে বলা হয়েছে, ভাইরা আমার, মুসা নবীর সম্প্রদায়ের লোকেরা উলঙ্গ হয়ে গোসল করত। কি হয়া? কথা বলে না, কি হয়া? কিন্তু মুসা নবী লজ্জার কারণে উলঙ্গ হয়ে গোসল করতেন না। কিন্তু ওই জাতির লোকেরা ডেকে বলে, না না, মুসা নবীর মনে হয় কুষ্ঠ রোগ আছে, ধবল রোগী অথবা পসারি কোনো ঘাও আছে, এই জন্য মানুষের সামনে উলঙ্গ হয়ে গোসল করে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বুখারীর বর্ণনায় হাদিসটা এসেছে। ভাইয়েরা আমার, তারা যখন অপবাদ দিল, 1 নাম্বার অপবাদ হলো কুষ্ঠ রোগ। জোরে কোন কি রোগ? কয় তার হয়তোবা গোপন অঙ্গে কুষ্ঠ রোগ আছে, অথবা পসারি কোনো ঘা আছে, এই লজ্জায় সে উলঙ্গ হয়ে আমাদের সামনে গোসল করে না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ, আরো আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বলেন তো কোন নবী রাসূলের কি এই রোগ থাকতে পারে? হ্যাঁ, কিন্তু ওই শয়তান মার্কা মানুষগুলো কত বড় খারাপ, নবী মানুষকেও পর্যন্ত অপবাদ দিয়েছিল। আমার আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। সূরা আহজাবের ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে জানায় দিল, আমার মুসা নবীরে তারা একটা অপবাদ দিল। হে মুমিনগণ, তোমরা সেই দিনের কথা স্মরণ করে দেখো, তারা যখন মুসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, আমি আল্লাহ তাআলা সেই অপবাদ থেকে আমার পয়গাম্বরকে পবিত্র প্রমাণিত করেছিলাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারা যখন বারবার এলাকায় সমালোচনা করতেছে বিভিন্ন জায়গায়, এইবার মুসা নবী যখন উলঙ্গ হয়ে একটা পাথরের আড়ালে তার কাপড় রেখে যখন গোসল করা শুরু করে দিয়েছে, আল্লাহ পাথরকে ডেকে বলে, পাথর কাপড় নিয়ে সামনের দিকে দৌড়াইতে থাকো। মুসা নবীর কাপড় নিয়ে দৌড়ায়, আর মুসা নবী উলঙ্গ অবস্থায় লাঠি নিয়ে দৌড়াইতে থাকে। ডেকে বলে, এ কাপড়, এ কাপড়, এ কাপড়। ভাইরা আমার, পয়গম্বরকে নির্দোষ প্রমাণ করবার জন্য আল্লাহ এই খেলা খেলিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এইবার একটা বাজারের কাছাকাছি যখন এইভাবে হয়ে গেল, সব লোক তাকায় দেখলো মুসা নবীর বিরুদ্ধে যতগুলো মিথ্যা অপবাদ দিয়েছি, মিথ্যা তহমত দিয়েছি, আসলে একটিও সত্য নয়। মুসা নবী ছিল পুত পবিত্র। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই কাপড় পাওয়ার সঙ্গে সঙ্গে পাথরের উপর আঘাত করেছে, পাথর দিয়ে কান্না শুরু হয়ে গেছে। ডেকে বলে, আমার তো কোনো দোষ নাই মুসা, তুমি আমারে থামতে বলো, আর আমার মালিক আমারে দৌড়াইতে বলে, এজন্য আমি তোমার অবাধ্য হতে পারি, কিন্তু আমি মালিকের অবাধ্য হতে পারি না। ভাইরা আমার, সেই মুসা নবী শুধু তাই নয়, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পর্যন্ত দেওয়া হয়েছে। কিসের অভিযোগ? কথা বলেন না কা? এই ধর্ষণের অভিযোগ দিয়েছিল, তার নাম ছিল কারুন। কথা কোন কি নাম? এই কারুন মুসা নবী ডেকে বলে, যাকাতের ওয়াজ করলেন। কিসের ওয়াজ করলেন? কারুনের কাছে যা বলে, অর্থ সম্পদ অনেক হয়েছে, আল্লাহ রাস্তায় তোমাকে যাকাত দিতে হবে। এইবার ডেকে বলে, মুসা যতই নরম বয়ান করো, আমি কিন্তু যাকাত দিতে রাজি না। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে লেখা হয়েছে, সবদা নামের একটা দুশ্চরিত্র মহিলা, সে একেবারে ছিল বেশ্যা। কি মহিলা?
সে তার চরিত্র বিক্রি করত। এরকম মহিলা, এই সবদা নামের দুই চরিত্র মহিলা, একে সে ভাড়া করলো, কন্ট্যাক্ট করলো, তোমার টাকা পয়সা আমি অনেক দেব, তুমি যদি মুসা যেই জায়গায় যায় বয়ান করবে, যেখানে মুসা নবী ওয়াজ করবে, তাফসীর করবে, ওইখানে যায় যদি তুমি একবার বলতে পারো, ও ও এলাকার মানুষেরা তোমরা কার ওয়াজ শোনো, ওই হুজুর দিনের বেলায় তোমাদের কাছে ওয়াজ করে আর রাতের বেলায় আমার সঙ্গে রাত কাটায়, চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। এইবার ভাইয়েরা আমার, ওই মসজিদ যেখানে মুসা নবী বয়ান করবেন, সেই মসজিদের মধ্যে সবদা নামের সেই মহিলা, ভাইয়েরা আমার, তিনি মুসা নবীর বয়ান শুনতে শুনতে দিলটা এত নরম হয়ে গেল, মুসা নবীর দলে কালেমা পড়বে ভাব। এইবার ভাইয়েরা আমার, কারণে লোকজন কয় কি ব্যাপার সবদা ওঠো না কে? কয় না না আমি উঠবো না, আরো একটু বয়ান শুনি। কয় এত টাকা দিলাম, আরো কিন্তু টাকা নিয়ে এসেছি, তুমি খালি ওঠো, একবার খালি কও দেখো তোমার কত টাকা আমরা দেই। ভাইয়েরা আমার বলেন তো, আজকের জামানাও টাকার অহংকারী আছে না নাই? এত টাকার অহংকার, পা যেন মাটিতে পড়ে না, আছে না নাই? টাকার জোরে দুনিয়া ঘরে, টাকা বড় ধন, থাকলে টাকা পর মানুষ হয় রে আপনজন। অট্টালিকা বাগবাগিচা সোনাম যশের ডালা, হীরা জহরত পান্না চুরি স্বর্ণ মুক্তা মালা, টাকা দিয়ে এসব কিছু যায় রে তাই কেনা, থাকলে টাকা রয় না শিশু আছে নাওয়া জানা, মুসিলতের ভদ্র শীতের সবাই টাকার দাস, টাকার জোরে ধর্ম কর্ম চলে দেশ দশ, বিচার আচার কোর্ট কাছারি টাকার জোরে চলে, টাকার জোরে মোকদ্দমার সাক্ষী প্রমাণ মেলে, টাকায় সুখ টাকায় শান্তি টাকায় কান্না হাসি, টাকা দিলে এই দেশেতে মতো হয়ে যায় ফাঁসি। কথা বলেন না কা ভাই? খারাপ কিছু বললাম? টাকা যন্ত্র, টাকা মন্ত্র, জাদু তেলেসমাতি, টাকার পিছে হুন্নে হয়ে ছুটছে সকল জাতি। শুধু সব মানুষ নয়, আমার মতো হুজুরও টাকার পিছে ছুটতেছে, কথা কন না কে? আমার ভাইয়েরা, আজকে অনেক হুজুর আছে টাকা খায় উল্টা পাল্টা ফতুয়া দেয়, আছে না নাই? আমার ভাইয়েরা, কবির মনোযোগ দিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বলবো না, শেষ করব। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই শেষ করে দে না, রাত 12:30 বেজে গেছে ভাই। হ্যাঁ ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কোন জায়গায় আছি মনে আছে? ওই যে বোঝেন না, কারণের লোকজন কয় সবদা ওঠো না কে, ওঠো না কে, খালি একবার খালি ক মুসা আমার সাথে রাত কাটাছে, তারপর ওর কি ব্যবস্থা হয় খালি দেখো। বোঝেন না কথা, বোঝেন না? আমার ভাইয়েরা, এইবার যখন বারবার জোর করতেছে, ফিরাউনের দুইটা লোক না পারে হাত ধরে তুলছে, কইছে চলো সমাজে, এই সমাবেশের লোকেরা থামো থামো, এই সবদা একটা কথা বলবেন। কয় কি কথা? এই সবদা তোমার বক্তব্য আছে? মুসা নবী ডেকে বলে কি বক্তব্য দেবা? বক্তব্য আছে? কয় হ্যাঁ বক্তব্য আছে। এইবার কারুন পিছন থেকে কয় বক্তব্য আছে মানে সবদা কিসব দ্বার আছে বোঝো না? তোমার খবর আছে? এই সবদা মুখ খোলো, মুখ খোলো। এইবার ভাইয়ারা আমার, সবদা এইবারে ডেকে বলে, শোনো পয়গম্বর মুসা, জীবনে কোনোদিন তোমার সুন্দর চেহারাটা আমি দর্শন করি নাই, আজকে তোমার এত সুন্দর চেহারা দেখার পর, আর তোমার মুখের ভাষার এত সুন্দর মিষ্টি বয়ান, এত সুন্দর মিষ্টি মাখা কথা, আমি সবদার কলিজা নরম হয়ে গেছে, আমি কালেমা পড়ে মুসলমান হতে যাই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এ ভাই উঠবেন না কেউ, মুনাজাত হবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এখন রাস্তা দিয়ে মাতলামো করে আর হাঁটে আর কয়, যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, আছে না নাই? এ কায়দার যুবক বেপরদা মহিলা দেখলে কয়, বলবো নাকি? হ্যাঁ কয়, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। মহিলার অবস্থা তো খারাপ, কয় এত চোখ আমার সুন্দর, আজকে তোমার গানের মাধ্যমে বুঝতে পারলাম। ঠিক আছে, আয়নার যা দেখে কয় তাই তো, এত সুন্দর আমি কখনো টের পাই নাই। এইবার আল্লাহ না করুক এদেরই একটা ভালোবাসা করে বিয়ে হয়, যুবকেরা ডিজিটাল কায়দায় নাম দিয়েছে লাভ ম্যারেজ। কথা কন কি ম্যারেজ?
এইবার লাভ ম্যারেজ করে বিয়ে হচ্ছে, স্বামী স্ত্রী দেখতে পারে না, স্ত্রী স্বামী দেখতে পারে না, এই ওয়াক সন্দেহ করে, ওই ওয়াক সন্দেহ করে, রাত 12টা স্ত্রীর মোবাইলে কোকো করে মেসেজের সাউন্ড। এইবার যুবক উঠে বলতেছে, এই আমার সুইটির মোবাইলে লেখা উঠছে বিউটিফুল, এত রাতে, হ্যাঁ আমার স্ত্রীর মোবাইলে কোন ছেলে মেসেজ পাঠাইছে, এই ওঠ ওঠ। চোরের 10 দিন গেরস্তের 1 দিন আজ তোর গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে। কয় তাই তো তোর সাথে আমার বনে না, কয় দেখ কোন ছেলে মেসেজ পাঠাইছে বিউটিফুল। এইবার স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে দেখে, ওরে মদ্দা, লেখা উঠছে ব্যাটারি ফুল আর তুমি কও বিউটিফুল। তার মানে সন্দেহর চোখ দিয়ে দেখছে। কথা কোন ভাই ঠিক কিনা? আমার ভাইরা, আমি আর এলোমেলো করতে চাই না, এইবার বোঝেন না কথা। কারণে লোকজন কয়, এই থামো থামো মুসা নবী, ওয়াজ থামাও। এই শব্দা ব্যবসা একটা দামি কথা বলবে। কয় কি কথা? শব্দা ডেকে বলে, মুসা নবী তোমার নাম আমি শুনেছি, তুমি দিনের দাওয়াত দাও এই কথা শুনেছি, তোমার বয়ান যে এত সুন্দর, তোমার চেহারাটা যে এত সুন্দর আমি দেখি নাই, আজকে তোমার চেহারা দেখার পরে আমি তোমার আশেক হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। ও মুসা নবী, তোমার বিরুদ্ধে শুধুমাত্র একটা মিথ্যা কথা বলবার জন্য এই কারণ আমাকে অনেকগুলো টাকা দিয়ে ভাড়া করেছে, কিন্তু আমি এতগুলো মানুষের মধ্যে বলে যাই এই মুসা নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, এই মুসা নবী নির্ভেজাল নবী, এই মুসা নবী সত্যবাদী নবী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, জাতির মানুষেরা মিথ্যা অপবাদ দিতে চায়, ধর্ষণের অভিযোগ দিতে চায়, কিন্তু আল্লাহ এগুলো থেকে বাঁচাই। কথা কোন ঠিক কিনা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার চলুন আমরা যে আয়াতে কারিমার উপরে আলোচনা করতেছিলাম, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, আর কিন্তু লম্বা করার সময় নাই, কারণ আমি এই মুহূর্তে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি তার শুধুমাত্র সরল অনুবাদ বলে আমি আমার আলোচনা শেষ করে দিতে চাই। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে ঘোষণা দেয়, এতপর অবিচল অটল থাকে, একেবারে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, খাঁটি আমল করে, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। তাফসীরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 3 সময় তাদের উপর ফেরেশতা নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। এরপরে তারা ডেকে বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইহকাল পরকালে আমরাই তোমাদের বন্ধু ছিলাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ডেকে বলে, শোনো, নিয়ামতে ভরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমাদের মন যা দাবি করে তাই প্রার্থনা করো, তোমাদের যত দাবি আছে আজকে সব দয়াময় রবের পক্ষ থেকে পূরণ করা হবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বিশ্ব নবী বলেন, জান্নাতের আকাশ দিয়ে যখন একটা পাখি উড়ে যাবে, ওই জান্নাতের ভিতরে কারো যদি মন চায়, আহারে এই পাখির গোস্তটা যদি আমি খাইতে পারতাম, এই আশা করাও শেষ, ওই পাখির গোস্ত ভুনা হয়ে সামনে আসবে। কোন মহিলা যদি মনের মধ্যে এরকম বাসনা জাগে যে আমি সন্তান প্রসব করতে চাই, বাসনা জাগার সঙ্গে সঙ্গে সন্তান প্রসব হবে, এক কথায় সন্তান যুবক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোনো কষ্ট করা লাগবে না। এইরকম জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত, এই জান্নাতে যাইতে আপনার মন চাই কিনা?
কারা কারা সেই নিয়ামতে ভরা জান্নাতে যাবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আমার ভাইরা, এজন্য আপনাদের সামনে বলতেছিলাম, আমার ভাইরা মুসা নবীর জীবনে অনেক ঘটনা ঘটেছে, সব ঘটনা বলা সম্ভব হলো না। মুসা নবীকে হত্যা করবার জন্য ফিরআউনের বিশাল বাহিনী নিয়ে তাড়া করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এইবার সমুদ্রের কাছাকাছি যখন মুসা নবী গিয়ে গেল, যখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকলো, ডেকে বলে আল্লাহ এইবার অবস্থা কি হবে? মুসাকে আল্লাহ ডেকে বলে, মুসা রে, হাতে কি কয়? লাঠি। কয় ওইটা দিয়ে পানির মধ্যে আঘাত কর, আমি আল্লাহ তাআলা তোর জন্য বিশ্ব রোড, ভিআইপি রোডের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যখনই মানে লাঠি দিয়ে আঘাত করেছেন, ভাইরা আমার, বিশাল রোড, আল্লাহ তাআলার কুদরতি রাস্তা। এইবার রোড দিয়ে মুসা নবী তার দলবল নিয়ে ওই পারে চলে গেছে। আর ফিরআউন এসে দেখে বিশাল রোড সমুদ্রের মধ্যে। কবে এরকম ভিআইপি রাস্তা আমি করেছিলাম আমার তো মনেই নাই, মনে হয় আমার বাপ দাদা করে রাখছে। ও বিশাল রোড থেকে যখন মাঝামাঝি যায়, আল্লাহ ডেকে বলে রাস্তা রে, এইবার তোর কাজ শেষ, তুই রাস্তা গায়েব হয়ে যা, বন্ধ হয়ে যা, পানির খেলা পানি দেখা। আমার ভাইয়ারা, এইবার ফিরআউন তার দলবল সহ ওই নীল দরিয়ার মধ্যে চুবে মরেছেন। আজকেও সেই ফিরআউন আছে না নাই? আমার ভাইয়ারা, ওই ফিরআউনের ভূমিকা যারাই পালন করবে, ওরাও চুবিয়ে চুবিয়ে মরবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার মস্তকে ভাইরা আমার, বসার পরে মানুষের শরীর গরম হয়ে যায়, কে কি করে তখন তাল পায় না, কথা কন না কে, কথা কন না কে? আমার ভাইরা, এজন্য বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি এইবার আমলের কথা বলে শেষ করে দিতে চাই। কারা কারা সেই আমলটা নিয়ে কবর জান্নাতি ডেকোরেশন করবেন, দুহাত তুলে একটা বার দেখায়া দেন। নারে তাকবীর। হাত নামান। আমলের কথা আমি অবশ্যই বলবো। যারা দাঁড়িয়ে আছেন এরা মানুষ, এটা বসেন ভাই, ভালো লাগে বসলে। আমার ভাইয়েরা, যুবকেরা আমার কাছে ছোট্ট একটা আবদার করেছেন যে হুজুর কোনো কালেকশন হবে না, বদরের সাহাবী 313 জন। কয়জন? এই যুবকদেরও আশা যে এখানে প্রত্যেক বছর মাহফিল করব, বুঝেন না? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এইবার আমি আমার আমলের কথা বলবো। করতে গেলাম, এক যুবক আমার কাছে ডেকে বলে, হুজুর মা বোনদের ওয়াজ করবেন কেন? কয় এই এলাকার মহিলারা স্বামী ধরে পিটায়। কাক ধরে পিটে? আমি বিশ্বাস করেন, মান্দা থানায় গেছিলাম, খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, আর যুবকেরা আমাকে খাওয়া দাওয়া করাইলো না। ওইরকম যুবক আসা করছে, হুজুর মহিলা মানুষের ওয়াজ করবেন, এলাকার মহিলা স্বামী ধরে পিটায়। এখন সাইফুল ভাইয়ের মতো যুবক ভাই আমাকে করছে, ভাই কি বললো? বলে এই এলাকার মহিলারা নাকি স্বামী ধরে পিটায়। কয় হুজুর সকালবেলা ওরই মুখ ধরে মারছে, ও খাইছে, মজা পাইছে, ওই জন্য আপনাকে বলছে। ভাইরা আমার, এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনদের ওয়াজ করা দরকার, কারণ বারবার ওরা আমাদের দেশের সরকার আমাকে ধরে জ্বালায়া পোড়ায় করতেছে সরকার। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? ও মা বোনেরা, গভীর মনোযোগ দেওয়া শুনবেন। আপনারা 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমল কয়টা? 4টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। আমার কথা না, আল্লাহ রসুলের কথা। রসুলের কথা দাম আছে না নাই? আছে। কথা কন্যা দাম আছে না নাই? আছে। রসুলের চাইতে চরিত্র কারো ভালো হতে পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডেকে বলেন, রসুল আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুল যদি আসমানের চাঁদের দিকে হাত তুলেছেন শাহাদাত আঙ্গুলি, আল্লাহ আসমানের চাঁদকে 2 টুকরা বানায় দেয় নাই? কথা বলেন না কা? হযরত আলী এক সময় আসরের নামাজ পড়তে পারে নাই, রসুল তার উরুর উপরে বিশ্রাম করছে। সেই আসরের সূর্য ডুবে গেছে, আল্লাহ তাআলা আসরের সূর্য আবার তুলায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সেই নবী, যে নবীকে আল্লাহ তাআলা হাজার হাজার মুজিজা দান করেছেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের উম্মত হতে পেরে খুশি না বেজার? কথা কন না, খুশি না বেজার? তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। সেই নবীর পরে তোমরা দরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবী। বলা যাবে না ভাই? একটু মহব্বতে আওয়াজে বলেন তো, ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো, ভালো যদি বাঁচতে হয়।
কষ্ট পাচ্ছেন মনে হয়, বলার দরকার নাই ভাই। আমরা তো এগুলো গান পছন্দ করি না, অনেকে আছে। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনদের মাত্র 4টা আমল। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? তবে মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়। মাগরিবেরটা কখন যে পড়ে আল্লাহ জানে। তার মানে কি, দেখা যাচ্ছে সংসারে কাজকর্ম করতে করতে ওই মহিলার মনে করেন আসরের আজান দেয়, তখন কয় ইস রে আমার জোহরের নামাজটা হলোই না, হোক আসরের সময় পড়ব। আবার মনে করেন জোহরের নামাজ পড়ে আসরের নামাজের সময় যায় মুরগি খুঁজবার, বোঝেন না কথা, মুরগি হাঁস খুঁজতে আনতে আনতে মনে করেন মাগরিবের নামাজের সময় আইরে আসরের নামাজটা হলোই না, এইবার মাগরিবের সময় পড়ে। আর মাগরিবের সময় গরু বাছুর তুলতে গিয়া বা বিভিন্ন কাজকর্ম করতে গিয়া চিন্তায় পড়ে যায় যে না জানি কখন নাটক শুরু হয়, আমার এশার নামাজটা যে কোন দিক দিয়ে পার হয় আমি কবার পারি না। আছে না নাই? হাই রে ভাই, কি বলবেন দুঃখের কথা। লাম খালি মিম খালি নুনের ওপর 1 নোক্তা, পেট খালি পিঠ খালি, কপালে দেয় বড় বড় ফোঁটা। কি সাজা সাজে, সাইজে গুজে যখন রাস্তা দিয়ে হাঁটে, মানুষটাকে কয় এই জিনিসটা কর, কয় কি জিনিস না, ওই উত্তর পাড়ার বাসার বউ কয় মাল একটা রে। কথা কর না কে ভাই। ওই স্ত্রী মনে করেন জীবনে কোনোদিন স্বামীর সামনে সাজে না, খালি যদি শোনে আজকে মার্কেটে যাবি, ওর যে সাজার সাইজ, 1 ফুটে যে কত মাকা মাকে তার হিসাব নাই। আছে না নাই? আমার এক মামা নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়ির থেকে 125 ডিসকভার পাইছে। ওরে ভাই, মামি বিউটি পার্লার থেকে যে সাজন সাজাইছে, দেখে বললাম মামা এটা কে? কয় মামি। তাই নাকি, এত সাজান সাজাইছেন? কয় 3 মাস হচ্ছে মামা বিয়ে করছি, এলাকার মধ্যে কোনো মানুষ আজ পর্যন্ত আমার বউ দেখেনি। তিনি নিয়ত করছে আজকে হুন্ডাই চড়ে ফুরফুরে বাতাস খাবো আর তোর মামিরে নিয়ে ঘুরবো। কি ওসান দেখছেন মামার? এরকম মামা আছে না নাই? কথা কর না কে ভাই। মানে মেয়ে মানুষ যদি গাড়ি তোটে, ওই খালি এই দিক ওই দিক বাউলে মারে, মানুষ কই মরছে রে, যায় দেখেন হ ঠিকই মরো যায়, মরে কাজ আছে, কি হলো কেরকম কাহসু কে। মানে যার যত গাড়ির মোশান তার তো খালি ইনকে ইনকে করতেছে, খালি ইনকে ইনকে হ্যান্ডেল। মানে বিশেষ করে শহর এলাকায় এরকম মানে উৎফুল্ল যুবক, উশৃঙ্খল যুবক পাওয়া যায়। কথা কর না কে ভাই। মন খারাপ করছেন আমার ভাইয়ারা? এজন্য মা বোনদের বলে যায় কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন, কয় ওয়াক্ত? জোরসে বলেন, আরো জোরে। বাহ, সাউন্ড আছে আমার ভাইয়ারা আমার। এইবার 2 নাম্বার হলো রমজান মাসের আল্লাহর দেয়া ফরজ রোজা। তাহলে কয়টা হলো? 2টা। তবে রোজাতে মা বোনের একেবারে পাকা পোক্ত, রোজার খুবই ভক্ত, রোজা ছাড়ে না, ওই জীবন দিবি তাও রোজা ছাড়ে পারলাম। আর মসজিদের মুয়াজ্জিম কয় এই মাসের নফল রোজা, কয় হামা 3টা আছে, কয় হুজুর আমি রোজা ছাড়বো না হুজুর। কিন্তু ওই ছেলে মানুষের অবস্থা খারাপ, সারা জীবন ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, ভুঁড়ি তো বোঝেন না বিশাল বড় হচ্ছে। ঈদের সময় কোলাকুলি করবে চাই, পেটে পেটে বাজাবাজি হয়। আসলে তো কোলাকুলি হয় না, খালি পেটা পেটি পেটা পেটি। কথা কর না কে। ওই লোক এখন শেষ বয়সে আসে কোনো মতে আনা এদিক সেদিক থেকে দোয়া কালাম কিছু শিখে তাহাজ্জুদের নামাজ পড়ে। কি পড়ে? ওই জব্বার চাচা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওঠার সময় 3টে দিক খালি মানে গোটাল পাড়ার মানুষজন বোঝে যে জব্বার চাচা উঠছে, তাহাজ্জুদ হচ্ছে। বোঝেন তো? বোঝেন। এইবার রাতের বেলা এই অ্যাডভাইস করার পর মনে করেন দিনের বেলা এই বাজারে আসছে, বাজারের নাম কি চাচা? মাতা সাগর। এই সাগরের মধ্যে আসে চাচা এখন চা খাবার ঢোকে হোটে কে চাচা ইঙ্গা করেন কে? ঘুম ধরছে। কয় বা তুই এলে বুঝবু ইবাদত করি বাবা। ক হয় না, এলে ক হয় না, তাহাজ্জুদ পড়ি বা, আমার কি আর ঘুম আছে? আচ্ছা 75 হলোই আছে না না এরকম আছে আছে আমার ভাইয়ারা। কি বলবেন, ওয়াজ তো অনেক ছিল দাদা। আমার ভাইজানেরা বড় কষ্ট করে এত সুন্দর বাগানের আয়োজন করেছে। আমি গোলাম রব্বানী এমন শিরোনির একটা বক্তা। কেউ যদি কয় হুজুর খালি তাফসির করা লাগবে, কোনো কথা বলা যাবে না, তাই করতে পারবো। কেউ যদি বলে হুজুর খালি কান্দান, তাই করতে পারবো। যদি কেউ বলে হুজুর হাসান, তাই করতে পারবো। যদি কেউ বলে হুজুর রক্ত গরম করা ওয়াজ লাগবে, তাই পারবো। এক কথায় যে যে কায়দায় চালাবে আমি ওই কায়দায় চলবো ইনশাআল্লাহ। তবে কোরআনের হক কথা বলতে গিয়ে নিজের জীবনের বুকের তাজা রক্ত যদি দিতে হয়, রাজপথে রক্ত দেব, বাতিলের কাছেই মাথা নত করতে রাজি না।
কারণ আমি নামাজের মধ্যে বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে আমি কি বাতিলের কাছে দেখো মামা মাফ করে দেন, জীবন ভিক্ষে দে বলা যাবে? আল্লাহ কবি কার কাছে জীবন ভিক্ষে চাইছিল? কেরে ওই জীবন দেওয়ার ডাইরেক্টর আসলো? এই শোকত পড়েনি? আমি আল্লাহ বলেছিলাম ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি যখন নিঃস্ব অসহায় দুর্বল হবা, আমি আল্লাহর কাছে হাত প্রার্থনা করবা, তোমার শূন্য হাত পূরণ করে দিতে পারি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু তা না করে আমরা বাবার দরবারে যাই, খালি পেটত তেল মাখে। ওই যে খান শাহজালালের মাজার আছে না নাই? খান শাহজালালের মাজার ওই যে বাগেরহাটে আছে না নাই? ওইখানে নারিকেলের গাছে কেউ কেউ আবার ইটে টাঙ্গে, ইটে টাঙ্গিলে বলে 3 মাসের মধ্যে গর্ভবতী হয়। কয় মাস? কথা কন না ভাই। আমি করে মিলে ভূত এর করে কোন দিক থেকে ধরে আসর করে আমি তো বুঝি না। হ্যাঁ, এক এক দরবারে জিকিরের কায়দা দেখলে মাথায় খেলে না। এক জায়গা বলে জিকির করতে করতে বাতি নিভাই, কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা। কয় তালে তালে ল্যাংটা হয়ে আল্লাহ আল্লাহ জিকির চালা। ওদের লক্ষণ ভালো না খারাপ? কথা কন না কে? হাই রে মুসলমান, কোন দেশে বসবাস করছি দাদা? আমি মুনাজাত করতে চাই, সদস্য লেখা শেষ। এই সাইফুল ভাই, এই দরদি কয়টা নাম হয়েছে? কয়টা নাম? গোনা শেষ হয় নাই। দরদিরা নাম লেখালে 100-200 টাকা দিতে পারবেন না। হাইরে আকিস বিড়ি, তাজ বিড়ি, মায়া বিড়ি, ছায়া বিড়ি খায়া জীবন শেষ করলো মানুষ। আর সিগারেটে তো নামই নাই, কই শেখ, ম্যারিজ, গুল্লি, ব্যানসন, কত কি নাম, নেভি, স্টার। আর সিগারেট দিলে মানুষ খায়। আমার এক শালি কইছে, কইছে দুলে ভাই এই দেখে শুনে একরে সিগারেট আলা লোকের সাথে বিয়ে দিয়েছে। আমি কে? কই যখন আমার কাছে আসে দুলে ভাই হাউ হাউ করে গম দেয়, তো এ কি কাম করি, অন্যা দিয়ে মুখ টুক ভাঙা থুকি যা হয় ওই দিকে হোক। এই জন্য ভাইয়ের আমার যারা না সিগারেট খানে না পবিত্র হন ভাই, বলে বাদ দেন না, চরিত্র ভালো করেন। দরদিরা আমার মন খারাপ করেছেন মনে হয়। আমার ভাইরা রাত্রি বাজে 1টা, আমি কিন্তু দাওয়াত দিয়েছি 10 তারিখের ফেব্রুয়ারির। আজকে কিন্তু 11 তারিখের 1 ঘন্টা ওয়াজ। যুবকদের কিন্তু 5000 টাকা জরিমানা হয়ে গেছে। ওরা যা কন্টাক্ট করছে 1 ঘন্টা বেশি ওয়াজ করে নিছে। আবার ওরা কবে হুজুর আপনি একটু দেরি করে আসছেন। ভাই আমার একটু আসতে লেট হয়ে গেছে, কি বলবেন, দিনে রাতে প্রোগ্রাম। বাংলাদেশে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে আপনাদের দোয়ায়, দেখতেছেন দোকান ছোট, বেচা কিনা এতই ভালো, মোবাইল জ্বালায় জ্বালায় রিসিভই করতে পারতেছি না। ছোট্ট ছেলে সেদিন মোবাইল ধরে বলছে আব্বা বাগেরহাট থেকে ফোন করছে। আমি বাগেরহাট থেকে? তুই কেমনি বুঝলু? কয় আমাকে ফোন করে কইছে হুজুর বাগেরহাট থেকে বলছি। আমার ছোট্ট ছেলে, ও কেবল একটু বোঝে আর কি সব। তাই বললাম যাক বা তুই আর না 2 বছর হলে আমার আর টেনশন নাই, তুই খালি মোবাইলে পড়ে থাকবো, খালি রিসিভ করবো আর কথা কব। মন খারাপ করছেন মনে হয় ভাইরা আমার। এজন্য বলতেছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আগামীকাল যেতে হবে রংপুর, পরের দিন যেতে হবে নাগেশ্বরী, কুড়িগ্রাম, এরপরে আবার যেতে হবে যশোরে। এইভাবে ভাইরা আমার এপ্রিল মাস পর্যন্ত আপনাদের দোয়াই মাহফিল আছে। ভারত থেকে বারবার মোবাইল বলে গোলাম রাব্বানি হুজুর একটা বার খালি ভারতে আসেন, আপনার ওয়াজের অভাব থাকবে না। আমি বললাম না না, এইবার আমার দেশে যত মাহফিল নিয়েছি মিস করা যাবে না। অনেক বক্তা আছে ভাই ডেট নিয়ে 10 বার ঘুরে আসে না নাই। এরকম বেয়াদবি করবার কারণে আমাদের বাংলাদেশের একজন বক্তা গত কয়েকদিন আগে স্টেজেই মার খাইছে। কোন জায়গায়? খুব বড় বক্তা, নাম আমি বলবো না। আস্থা পিটন দেওয়া দিয়েছে সভাপতি, একের লাথি মেরে নিচে ফেলে দিছে বক্তা। বলেন তো আদব আদব দেখাছে না সম্মান দেখাছে না বেয়াদবি করছে? মানে ওই একদিনে নেছে কয়েকটা ডেট, এর থেকে উঠে আসতে ওর থেকে উঠে যেতে কঠিন অবস্থা, মার খাচ্ছে জনগণের। তো লোকজনের কাছে ওয়াদা মানে মাফ চাইছে হাতে পায়ে ধরে। লোকজন কয় তুই আল্লাহ না কণ্ঠ দেশে, তুই না ভালো করে ওয়াজ করিস, আমরা না তোর আসে, আর তোর চরিত্র এতই খারাপ, টাকা তো বেশি চাচ্ছু দিচ্ছিও ঠিক আছে, কিন্তু এত খাওয়া শুরু করছু হাঙ্গর মাছের মতো। আছে না নাই? যদি কোন হুজুর বক্তার বিরুদ্ধে করলেন, আসলে বক্তার বিরুদ্ধে না, আমাদের স্বভাব চরিত্র কিন্তু খুব একটা ভালো না। আমাদের চেহারা সুরত কথাবার্তায় যা ভালো, আমাদের নামাজ কালামও ঠিক মতো হয় না। এরকম বক্তা আছে না নাই? আছে না নাই? ওই গাড়িতে বসে থাকে তাও নামাজ পড়ে না। কি বক্তা? আল্লাহ কবি এ গোলাম রব্বানি বক্তা আয়, আজকে তোকে ডিজিটাল কায়দায় তক্তা বানাবো। কেন? কয় নামাজ পড়ছিল? কয় না। তাহলে অবস্থা খারাপ না ভালো? কয় ওয়াজ করে কয় টাকা চাইছিল? কয় 20,000। কয় জনগণ দিছিল? কয় হ্যাঁ। কয় টাকা চাইছিল? দিন বলে প্রচার করবো। তা আমাদের জ্বালা চতুর্দিকে। আবার কিছু কিছু লোক বলে কয় হুজুর হ্যাঁ
টাকা চান কেন? বিপদের কথা বলতে তো কষ্টই হবে ভাই। আমি গাড়ি নিয়ে গেছিলাম, তো মনে করেন যাতায়াত ভাড়ায় আমার কমপক্ষে 7,000 7,500 টাকা খরচ। তো কর্তৃপক্ষ আমার হাতে টাকা ধরাই দিয়েছে 10,000। তাহলে কি খুব বেশি হয়েছে? কথা বলেন না কেন? তো এরকম কিছু জায়গার কারণে বক্তারা এরকম আচরণ করতে চায়। আবার কিছু কিছু লোকেরা, কমিটির লোকেরা 15,000 টাকা কন্ট্যাক্ট করে, 10,000 টাকা দিয়ে কান্দা শুরু করে। ওরাই কয় আপনারা হুজুর মানুষ, মসজিদের উন্নয়ন হওয়া লাগবে না, 5,000 টাকা মনে করেন মসজিদের দান করলেন। কমিটির লোকেরা, আমরা ওয়াজ করি মঞ্চে, ওরা ঘরের ভিতর নিয়ে যায় আমাদেরও কথা শুনে, মানে 2-4,000 কম দেওয়ার জন্য এতই বুদ্ধি। আর একজন আবার আমরা যদি কই ভাই এই টাকা নেন আপনারা রাখেন, আর একজন কয় তাহলে তো ভালোই হয়, ঠিক আছে রেখে দে। হুজুর যখন লেবার লাই, ঠিক আছে আমি হুজুরের নামে এই সামনে জুমায় হুজুরের দোয়া করবে, হুজুর 15,000 টাকায় দান করে গেছে। কি বাটপার আছে না নাই? তবে এই নওগাঁর মানুষ ভালো, বলেন আলহামদুলিল্লাহ। শেষ সময় একটা তাকবীর দেন তো, হাত তুলেন, আরে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুন। দরদি ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা দুইটা, এইবার 3 নাম্বার হলো ফরজ পর্দা। তবে মা বোনেরা সব কাজ করতে রাজি আছে, পর্দা করতে রাজি নাই। কথা কোন? পর্দা করবেই চায় না। হুজুর মানুষের বউ, তারপরেও বেপরদায় চলে, হাজি মানুষের বউ, তারপরেও বেপরদায় চলে, তাহলে বাকি মানুষের অবস্থা কি? আমাদের এগুলো যদি লাইন সুতো হয়, লাইনে না থাকে, তাহলে ওর গেলে তো কাম সারা। কথা কন না কে ভাই? মন খারাপ করলেন মনে হয়, ভাই আপনি না হুজুর মানুষ, আপনার বউ তো দেখলাম বেপরদায়, তাহলে মান সম্মান থাকে। ভাই আপনি তো 3 বারের হাজি, ত্রিপল হাজি, বোঝেন না কথা? আপনার মানে মেয়েটা বেপরদায় কলেজে যায়। আমার একটা শালি আছে জোড়াতালি দেওয়া, ভাই দুলে ভাই কলেজের মধ্যে বোরকা পরে ঢুকতে দেয় না। এরকম কলেজ আছে না নাই বাংলাদেশে? যেই ম্যাডামেরা, যেই স্যারেরা যুবতী মেয়েগুলোকে কলেজে বোরকা পরে ঢুকতে দেয় না, বোঝা যায় এর চরিত্র 100% খারাপ। কারণ ইয়ানা দেখতে চায়, বুঝেন না? যেটা না ভালো ওটার কাছে প্রস্তাব দেবে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করছেন মনে হয়? বাংলাদেশে তনুর মতো মেয়েটাকে ধর্ষণ করে ফেলাইয়া গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, যুবকেরা হিসাব দেবেন, তারপরে দোয়া হবে, তারপরে আমলের কথা হবে ইনশাআল্লাহ। তাহলে মা বোনেরা পর্দায় থাকবেন, পর্দায় থাকলে কোনোদিন দর্শনও হবে না, ধর্ষণও হবে না ইনশাআল্লাহ। পর্দায় ঘুরবেন, মা বোনেরা পর্দায় থাকবেন। আমার ভাইয়েরা, এরপরে মা বোনদের 4 নাম্বার আমল হলো স্বামীর খেদমত। জোরে কোন, কার খেদমত? কয় হুজুর খালি স্বামীর খেদমতের ওয়াজ করেন, স্ত্রীর খেদমত নাই? আছে না না এরকম মহিলা? হাই রে, কত জায়গায় যাবেন, কত রকমের মানুষ আছে না নাই? এ ভাই কোথায় হিসাব নিকেশ নিয়ে আসেন, দোয়া করবো তো। আর করা যাবে না ওয়াজ তো, বোঝেন না? 3 ঘন্টা হয়ে গেল। না না, খালি সালাও গুরু। আমাদের দেশের অবস্থা তো ওইরকম। আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়েছে পাকা, কিন্তু আমাদের ইমান হয়েছে কাঁচা। কথা কন্যা ঠিক কিনা? আগেকার মানুষগুলোর ছিল অভাব, কিন্তু বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, কিন্তু নষ্ট হয়েছে তাদের স্বভাব। কথা কন ঠিক কিনা? আগের মানুষ যদি বলছে ওই 1 বিঘা জমি তোর, তারপরে ওই দিকে আর ফিরে তাকায় না। আর এখন 4 বার দলিল করে দেওয়ার পরেও দখল করে। কথা বলেন না কে ভাই? এরকম লোক আছে না নাই? জবানের এক কথায় দাম নাই, সকালে এক কথা, বিকালে আর এক কথা, আছে না নাই? এই কায়দার মানুষ অবশ্য নওগাঁয় নাই ভাই, আমার এলাকার কথা বলছি। জবানে সকালবেলা করতে ভাই ঠিক আছে, বিপদ যখন পড়ছো 5,000 টাকা তোকে দেবো যা। সকালবেলা হাই রে ভাই, ওটা আমার শ্বশুর আছে বলে গত রাত্রে নিয়ে গেছে ভাই, তোকে আর দেওয়া হলো না। হিসাব দেবো, হিসাব দেবে, এসে গেছে রেডি। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম যুবকেরা একটু আয় ব্যয়ের হিসাব দেবেন, আপনারা শুনবেন, তারপরে অবশ্যই আমলের ওয়াজ ভাইয়া মুনাজাত ইনশাআল্লাহ। বলেন হিসাব দেন, আমি শেষ করতেছি পরে, এটা হিসাবটা হয়ে যায় 12টা পর্যন্ত। আমি যদি আপনাকে দাওয়াত দেই কর্তৃপক্ষের লোক, তাহলে আমি 500 টাকা দেবো। এরকম 2-1 লোক হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন। দেখেন কত মানুষ হাত তুলছে। নামগুলো লিখে নেন ভাই, নামগুলো লিখে নেন ওনাদের। এক ভাই 1000, এক ভাই 500, আর এক ভাই 500। যে হুজুর আপনি যদি আসেন আমরা ইনশাআল্লাহ এই টাকাগুলো দেব। কোন কোন ভাই দেবেন? দরদিন আমার দেন, দিনই আঞ্জাম চালু থাক। ভাইরা আমার,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার আমি আমলটা দিয়ে চলে যাব। কোন কোন দরদি দেবেন একটু দ্রুত গতিতে দেন, যে আগামী বছর দেবেন, এবছর না কিন্তু 1 বছর পরে। এটা 2017-18 সালে মাহফিল হবে ইনশাআল্লাহ। নিয়ত করে যদি কালকে মারা যান, এর ওসিলা করে আল্লাহ আপনার কবর জান্নাতের বাগান বানায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাদিস ভাইরা আমার নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা 10 পারা হিফজ করে যদি মারা যায়, কয় পারা? ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক রহমতের 2 জন ফেরেশতা, জান্নাতি হাফেজ 2 জন ফেরেশতা ওই ব্যক্তির কবরের মধ্যে পাঠায় দেয়। ডেকে বলে, এই হাফেজ 2 ফেরেশতা, আমার ওই গোলামের হায়াত শেষ হয়ে গেছে, আমি মালিক হায়াতের বাজেট লিখি। আমার ওই বান্দাকে বাকি 20 পারা কোরআন মুখস্থ করায়া 30 পারা কোরআনের হাফেজ বানায়া রোজ হাসরের ময়দানে তুলবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আজকে যদি আপনি নিয়ত করে মরেন, আগামী কালকে যদি আপনি মারা যান, এই বছর এই মাহফিল যতদিন জারি থাকবে ততদিন দান করলে যে সব হয়, আল্লাহ তাআলা সেই সব আপনার আমলনামায় ফ্যাক্সিলেটের মতো পাঠায়া দেবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। দরদি আমার, এইবার সেই আমলের কথা আমি বলে যাই। ভাইজান গো, পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডেকে বলে, আহারে রবের সাথে কি মহব্বত করেছে, কি এমন সম্পর্ক ছিল, আল্লাহর সাথে কি মহব্বত ছিল, কেন তার কবর জান্নাতের বাগান হলো। আমার ভাইরা, এইবার পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, চলো চলো ওই লোকটার বাড়িতে আমি যেতে চাই। আমার ভাইরা, এইবার পুলিশ অফিসার সমস্ত লোকগুলো নিয়ে তার বাড়িতে আসলো। এইবার তার বাড়িতে শুধুমাত্র তার একটা কন্যা সন্তান ছিল। এইবার ডেকে বলে, মা, বাবার ব্যথায় ব্যথিত হয়ে কান্না করছো মা, চোখের পানি ছেড়ে দিয়ে আর কান্দো না মা, একটা সুসংবাদ নিয়ে যাও মা। আমি কিছু সময় পূর্বে আমি নিজে মা তোমার বাবার জানাজার নামাজ পড়ায় কবরে শোয়া রাখছি মা, বাবার জন্য আর চোখের পানি ছেড়ে দিও না মা। নিজে তোমার বাবাকে দাফন করে কবরে রাখছি, মাত্র কয়েক মিনিট আগে সেই কবরটা মাটি ছিল মা। তোমার বাবার উপর আল্লাহ এত রাজি খুশি হয়েছে মা, মুহূর্তের মধ্যে তোমার বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। ও মা, বলো মা, তোমার বাবা দুনিয়াতে কোন এমন আমল করেছিল মা, দয়া করে সেই আমলের কথাটা আমারে বলো। এইবার পুলিশ অফিসারও কান্দে, মেয়েটাও কান্দে, ডেকে বলে, আমার বাবা মূর্খ মানুষ, লেখাপড়া জানতো না, মানুষের বাড়িতে কামলা দিত, কাজ করত, মানুষের বাড়ি কাজ শেষ করে বাবা আমার আসতো, বাবা আসার সঙ্গে সঙ্গে হাত পা ধুতো পরিষ্কার করে। আমার বাবা হাত পা পরিষ্কার করে ধোয়ার পর ওই যে তক্তার উপরে একখানা বই রাখা আছে, আমার বাবা ওই বইটা পড়তো আর পৃষ্ঠাগুলো মেলাইতো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো আর ডেকে বলতো, আরে এত সুন্দর আল্লাহর কোরআনের লেখা, এত সুন্দর আল্লাহর কোরআনের অক্ষর, আমি এমনই কপাল পোড়া, আল্লাহর কোরআন আমি পড়তে জানি না। আমারে বাবা এই কথা বলতো আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। আমার বয়স এখন 17-18 বছর চলছে। ও পুলিশ অফিসার, আমি ছোটবেলা থেকে দেখেছি আজ পর্যন্ত মৃত্যুর একদিন পূর্বেও আমার বাবা কোরআন শরীফ বের করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল। এইবার পুলিশ অফিসার তক্তা থেকে কোরআন শরীফটা পারলো, হ্যাঁ হ্যাঁ, কাপড় খুলে তাকায় দেখে সত্যি সত্যি সেটা আল্লাহর পবিত্র কোরআন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এইবার পুলিশ অফিসার পৃষ্ঠাগুলো খুলে দেখে, আহারে ওই লোকটার লোকের দাগ মনে হয় কালো হয়ে গেছে, কোরআন শরীফের পৃষ্ঠাগুলো চোখের পানি পড়ে। আমার ভাইরা, কোরআনের পৃষ্ঠায় মনে হয় এখনো পানি লেগে আছে। তাহলে ভাইরা আমার, ওই মূর্খ লোকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে শুধুমাত্র দিলের মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত থাকবার কারণে। এজন্য কোন কোন দরদি আছেন সেই কোরআন শিক্ষা নিয়ে এই বয়সে কোরআন শিক্ষা গ্রহণ করে কবরে গিয়ে নিজের জীবনটা জান্নাতের বাগান বানাইতে চান? কারা কারা কোরআন শিখে মারা যেতে চান? দুটি হাত তুলে একটা বার দেখা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন।
ভাইয়েরা আমার, অনেক লম্বা আলোচনা আর করা সম্ভব হলো না। দরদিরা আমার, এজন্য অন্ধকার কবরের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। কবর বড় কঠিন জায়গা, যাইতেই হবে ভাইয়েরা আমার। আজকে আসি, হয়তোবা কাল সকালেই বসবে অমুক গ্রামের বাদশা মিয়া গতকাল রাতের বেলায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে, কথা কোন ঠিক কি না? এ দরদিরা আমার, কালকেই হয়তোবা শোনা যাবে গোলাম রব্বানী নামের বক্তা নওগাঁ জেলা থেকে আসার পথে মাঝ পথে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এমনও তো হইতে পারে। কত বন্ধু বান্ধব বাবার সঙ্গে মাদ্রাসায় লেখাপড়া করেছিল, অনেক বন্ধু বান্ধব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। গত কয়েকদিন আগে ভাইজান একটা তরুণ যুবক আমার ভাইরা বিদ্যুতের শর্ট খায় দুনিয়ার থেকে বিদায় নিল। কত মানুষ রাস্তাঘাটে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। দরদিরা আমার, এজন্য কে কখন মারা যাব জানি না। এজন্য অন্ধকার কবরে যাওয়ার আগে একটু আমল করবার দরকার আছে না নাই? বুঝমন কার পিছনে তুমি সুর সরে দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না কবরের ওই সাথী। কার পিছনে তুমি সুর সরে দিবারাতি। জোরে বলুন মারহাবা। বলবো? হ্যাঁ, কষ্ট হবে না? দোয়া করতে বলেছে ভাই, দোয়া করে দে একটু। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে যারা বসে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন। অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে। মাহফিলে আসার সময় মা বাবার কবরের পাশ দিয়ে এসেছেন, এমনও দরদি আছে, আছে না নাই? সেই মা বাবার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। হ্যাঁ, আবু হোসেন নামে একজন দোয়া চেয়েছেন। কানভাটের জাহাঙ্গীর, কান মটকা, হ্যাঁ কান মটকা, ও জাহাঙ্গীর ভাই দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা মনে হয় কষ্ট পেয়েছেন যে গোলাম রব্বানী হুজুর এসে কষ্ট দিল। ভাইয়ের আমার, ছোট্ট মানুষ, কেউ ব্যথা নেবেন না। আর আমি এমন বক্তা না যে আপনাদেরকে কষ্ট দেব। হ্যাঁ, আমি চাই সকলের মন মানসিকতা ভালো থাক, কোরআনের কথাগুলো শুনুক। এই জন্যই আমি ভাঙ্গা চাঙ্গা কণ্ঠে যা বলেছি, আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে আরেকবার সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين ঐতিহ্যবাহী নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত মাতা সাগর ফুটবল মাঠে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে আমি গুনাহগার প্রায় 3 ঘন্টার মতো আলোচনা করেছি রে মাওলা। চাতক পাখির মতো তোমার বান্দারা কোরআনের কথাগুলো শুনলো। আল্লাহ এই কথাগুলোর উপর মেহেরবানি করে আমল করবার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। যে যুবক ভাইরা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন মাওলা, বিশেষ করে আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন সাইফুল ভাই সহ অনেক যুবক ভাই, রব্বুল আলামিন ইন্টারনেটের মাধ্যমে আমার আলোচনা দেখে তাদের পছন্দ হয়ে দাওয়াত দিয়েছে। রব্বুল আলামিন আমি গুনাহগার অনেক কষ্ট করে সফর করে আল্লাহ কোরআনের কথাগুলো বলবার জন্য গাইবান্ধা থেকে ছুটে এসেছি নওগাঁ জেলায়। আল্লাহ যা বলেছি আল্লাহ এখান থেকে যা যা আমল করবার দরকার তোমার বান্দাগুলোকে আমল করবার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। আরো দোয়া করে যায়, হায় আল্লাহ তাআলা
যারা এখানে 313 জন বদরের সাহাবী, সেই রকম নিয়ত নিয়ে যারা 100, 200, 500 টাকা প্রতি বছর এই মাহফিলের জন্য দেবে, অনেকে নাম লিখিয়ে দিয়েছেন, অনেকে আমাকে মহব্বত করে ভালোবেসে বলেছেন, হুজুর আগামী বছর যদি আপনি আসেন আমি 1500 দেব। এরকম অনেক মানুষ নাম লেখায়া দিল। জানি না আল্লাহ আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা। হায় আল্লাহ তাআলা, পর্দার আড়ালের মা বোনেরা আলোচনা শুনলো। রব্বুল আলামিন সবাইকে এই কোরআনের উপর অবিচল অটল থাকবার তৌফিক দিয়া দাও। রব সম্পর্কে 2-4টি কথা বোঝানোর জন্য চেষ্টা করেছি রে মাওলা। রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ যতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ সকলের প্রার্থনাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সকলের দরজা হইতে মোরা ফিরিয়া তোমার দরজাতে রহিলাম আমরা চাহিয়া। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ নিজ গুণে। আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন যতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ তোমার দরবারে হাত তুললে সর্বপ্রথম 2টি মানুষের কথা মনে পড়ে যায়। জনম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায়? আদরের আব্বার কথা কি ভোলা যায়? যে মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিল, কষ্ট করে লালন পালন করলো, মাথার ঘাম পায়ে ফেলে বাবা রোজগার করলো। আজকে বাবা জায়গা জমি ছেড়ে, দুঃখিনী মা থাকার ঘর ছেড়ে, আসবাবপত্র সব ছেড়ে অন্ধকার কবরে ঘুমাইতেছে। আল্লাহ ওই মা হারা সন্তান যারা হাত তুলেছে মাওলা, আজকের মাহফিলের বরকতে দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আদরের বাবা যাদের অন্ধকার কবরে, রব্বুল আলামিন মা বাবা নিয়ে কিছু সময় আলোচনা করেছি আল্লাহ, ওই আলোচনা যার কলিজায় লেগে গেছে আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করে থাকলে আজকেই ক্ষমা নেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ রাসূল বলেছে মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবারে বেজার করলে আরশের মালিক বেজার হয়, মা বাবারে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়। ওই জনম দুঃখিনী মা বাবা এত বড় নিয়ামত যাদের বেঁচে আছে আল্লাহ, ওই মা বাবার খেদমত করবার তৌফিক দিয়ে দাও। যার যে মা বোনের পর্দার আড়ালে হাত তুলেছে শাশুড়িকে দেখতে পায় না, অনুরোধ করব ওই শাশুড়ি যদি আপনার মা হতো, ওই শাশুড়ি যদি, শ্বশুরটা যদি তোমার বাবা হতো, ক্ষমা কি করে দিতা না? অবশ্যই ক্ষমা করে দিতা। নিজের মা বাবা মনে কইরা সংসারটাকে ঠিক রাখবার জন্য অনেক কষ্ট ধৈর্য নিয়ে মা সংসার করবা, আল্লাহ বরকত দেবে। স্বামীর কান পরা দিয়ে সংসারটাকে ভাঙবার চেষ্টা করবা না। ও মালিক, গভীর রাতে প্রার্থনা করি আল্লাহ, যে যুবক ভাইয়েরা এত কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ, এত সুন্দর আদর আপ্যায়ন, সেই নওগাঁ জেলা থেকে অনেকগুলো মোটর সাইকেল নিয়ে আমার সামনে আসলো আর তাকবীর স্লোগান দিল, এত সুন্দর করে আমাকে রিসিভ করেছে রে মাওলা। কত জায়গায় যায় মানুষ তো হুজুরের খবরই নেয় না, কিন্তু যুবকগুলো এতই ভালো, ব্যবহার দেখে বড় খুশি হয়ে গেছি রে মাওলা। আগামী বছর এই মাহফিলটা 2 দিন ব্যাপী করার আশা করেছে আল্লাহ। সমস্ত বালা মুসিবত দূর করে
আগামী বছর আমার চাইতে বড় কোন আলেম, বড় কোন বক্তা নিয়ে আসা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল করার তৌফিক দিয়ে দিও। এর জন্য যতগুলো টাকার প্রয়োজন আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আরো প্রার্থনা করি এই মাহফিলের পিছনে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন তাদের নেক হায়াত দান করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। এটা একটা ফুটবল খেলার মাঠ, আজকে রব্বুল আলামিন তোমার কোরআনের কথাগুলো বলবার কারণে জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে তোমার যতগুলো বান্দা আলোচনা শুনলো, গভীর রাত্রে প্রার্থনা করি আল্লাহ কার মনে কোন ব্যথা, কে অসুস্থ আল্লাহ জানি না, কার মনে অশান্তি জানি না, রব্বুল আলামিন সমস্ত মানুষের দোয়াকে কবুল করে নাও। বিশেষ করে রোহিঙ্গার মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ, তামাম পৃথিবীতে মুসলমানরা যেখানে বিপদে তাদের উপর খাস রহমত নাজিল করে দাও। আমার ছোট্ট সোনার দেশটার উপর রহম করো রব্বুল আলামিন। এই নওগাঁ জেলার যে প্রশাসনের ভাইয়েরাই তাফসীর মাহফিলের অনুমতি দিয়েছেন সেই ভাইদের জন্য দোয়া করে দিয়ে যায় আল্লাহ প্রশাসনের ভাইগুলোকে জনগণের বন্ধু হিসাবে কবুল করিয়া নাও। যারা ক্ষমতায় বসে আছে আল্লাহ দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবার তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ সময়ে সালাম দিচ্ছি, সকলে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিজিটিং